২০২৫-২৬ অর্থবছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা। রাজস্ব আহরণ ও দেশীয় শিল্প উৎসাহকরণের লক্ষ্যে বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট আরোপের প্রস্তাবও আনা হয়েছে। ফলে বেড়ে যেতে পারে বেশ কিছু পণ্য ও সেবার দাম। এক নজরে দেখে আসা যাক কী কী পণ্যের দাম বাড়তে পারে। তালিকায় নির্মাণ কাজে ব্যবহৃত রড ও স্টিলে ভ্যাট ও এআইটি বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এতে আমদানিতে ভ্যাট ২০-২৩% এবং উৎপাদনে ২০% করা হয়েছে। ফলে প্রতি টন রডের দাম ১৪০০ টাকা পর্যন্ত বাড়বে। ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের উৎপাদন ভ্যাট ৭.৫% থেকে দ্বিগুণ অর্থাৎ ১৫% করা হয়েছে। মোটরসাইকেল ও সাইকেল এবং এদের যন্ত্রাংশে ভ্যাট কিছুটা বাড়ানো হয়েছে। দেশীয় মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশে ভ্যাট ২% থেকে ২.৫% বাড়ানো হয়েছে, যা বাস্তবায়িত হলে মোবাইল ফোনের দাম বাড়বে। সিগারেট পেপারে সম্পূরক শুল্ক ৬০% থেকে বাড়িয়ে ১০০% করা হয়েছে। এতে সিগারেটের দাম প্রতি বছরের ন্যায় আবারও বাড়বে। প্লাস্টিকের ওয়ান টাইম কাপ, প্লেট ও বাটির উপর ভ্যাট দ্বিগুণ করে ১৫% করা হয়েছে। কসমেটিক্সের পণ্য যেমন লিপস্টিক, আইলাইনার, ফেস ওয়াশ, শ্যাম্পু ইত্যাদিতে শুল্কায়নের হার দ্বিগুণ করার প্রস্তাব এসেছে। ফলে এসব পণ্যেরও দাম বাড়তে যাচ্ছে। প্লাস্টিকের তৈরি রান্নাঘরের সরঞ্জাম, ওয়ার্ড্রোব ইত্যাদির উপর ভ্যাট ৭.৫% থেকে ১৫% করা হয়েছে। দেশীয় সুতো উৎপাদনে কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। ফলে গামছা, লুঙ্গি ও দেশীয় সুতি কাপড় বা শাড়ির দাম বাড়বে। চকলেটের শুল্কায়নে ন্যূনতম মূল্য $৪ থেকে বাড়িয়ে $10 এবং বিদেশি খেলনায় ট্যারিফ মূল্য বাড়ানো হয়েছে। মার্বেল ও গ্রানাইট পাথরে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৪৫% করা হয়েছে। ফলে মেঝে ও দেয়ালে সাজসজ্জার খরচ বাড়বে। দাম বাড়তে যাচ্ছে তার কাটা, স্ক্রু, নাটবোল্ট, ইলেকট্রিক লাইন, পোল ফিটিং, তামাক বীজ ইত্যাদির। এছাড়াও ব্যাটারি চালিত রিকশার ডিসি মোটরের শুল্ক ১% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে, যার কারণে বাড়বে ব্যাটারি চালিত রিকশার দাম এবং ভাড়া।